আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা। আজকের ভিডিওতে আমি গণিতে 30টা সৃজনশীল দেখিয়ে দিব, অর্থাৎ 30টা সিকিউ দেখিয়ে দিব এই 4টি বিভাগ থেকে। তোমরা পরীক্ষায় টেস্ট কিংবা ফাইনাল উভয় পরীক্ষায় আমার দেখানো 30টা সৃজনশীল থেকে 100% তোমরা 8টা কমন পাবা। লিখতে হবে তোমাদের 5টা, তোমরা কিন্তু 8টাই কমন পাবা। আজকে আমি সেই সিকিউ গুলা দেখিয়ে দিব, যে সিকিউ গুলা তোমরা বাসায় বসে টিচারদের মাধ্যমে হোক কিংবা যে কোনো উপায়ে ওই 30টাই তোমরা সলভ করবা, ওই 30টাই বারবার প্র্যাকটিস করবা। তাহলে পরীক্ষা সেন্টারে গিয়ে 5টা সিকিউ তো করে আসতে পারবা, সে সাথে এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা কি করতে পারবা, টপিক যদি বুঝে যাও। তো আমি একটু সিলেবাসটা নিয়ে আলোচনা করি। আমাদের 4টা বিভাগ থাকে, আমি সিলেবাস নিয়ে আলোচনা করার পরে তোমাদের সৃজনশীল গুলা দেখিয়ে দিব। আগে একটু তোমাদের টেকনিকটা বলি। টেকনিক হচ্ছে আমাদের 4টা বিভাগ। আমি যদি একটু দেখাই, এই যে ক বিভাগ হচ্ছে বীজগণিত, এখান থেকে 2টা কোয়েশ্চেন আসবে পরীক্ষায়। খ বিভাগ থেকে 2টা কোয়েশ্চেন আসবে জ্যামিতি থেকে। গ বিভাগ থেকে 2টা কোয়েশ্চেন। ঘ বিভাগ থেকে 2টা কোয়েশ্চেন। তো এখানে 2টা করে টোটাল 8টি প্রশ্ন থাকবে, অর্থাৎ 8টি সিকিউ থাকবে। তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা থেকে একটা করে কনফার্ম লিখতে হবে, একটা করে কনফার্ম লিখতে হবে। এরপর আরেকটা তোমাদের চয়েস মতো। তো তোমাদের আমি একটা টেকনিক দেখিয়ে দিই। পরিসংখ্যান অধ্যায়টা অনেকটা সহজ বাকি অধ্যায়গুলোর তুলনায়। খুব সহজেই প্রতিটা টপিক সলভ করতে পারলে পরীক্ষায় গিয়ে এই পরিসংখ্যান থেকে যে 2টা আসবে সেই 2টাই করা যাবে। তো আমরা অবশ্যই সবাই সবাই আমরা এই পরিসংখ্যান থেকে যে 2টা আসবে সেই 2টা করতে পারি মতো করে। আমি তোমাদের আজকে যে 30টা সিকিউ রেখেছি সেখানের মধ্যে 6 থেকে 7টা হচ্ছে পরিসংখ্যান থেকে। যে 6-7টা পরিসংখ্যানের ম্যাথ করলে তোমার ওই অধ্যায়ের অল টপিক ক্লিয়ার হবে। আমি যদি বলি বহুভুজ, অজীব রেখা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় এটসেট্রা, সকল টপিক ওই 5-6টা সিকিউ এর মাধ্যমে ক্লিয়ার হবে। তো পরিসংখ্যান যদি সম্পূর্ণ ক্লিয়ার হয়, পরীক্ষায় যে 2টা দিবে সেই 2টা তোমরা করে দিবা নির্ভুলভাবে, তাহলে 20 মার্কস কনফার্ম। আমি আবারও বুঝাই, পরিসংখ্যান থেকে 2টা দিলে আমরা 2টাই করবো, কারণ আমাদের 2টাই কমন থাকবে। যদি তোমরা আমার দেখানো সিকিউ গুলা প্র্যাকটিস করো, আর তোমরা যারা আমাদের সাজেশন কোর্সে ভর্তি হও নাই, ওইখানে দ্রুত ভর্তি হয়ে যাবে। ওইখানে সকল বিষয়ের পিডিএফ পাবে, অর্থাৎ সাজেশন পিডিএফ এবং তোমাদের ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে। সো যারা যুক্ত হও নাই, 290 টাকা মাত্র, যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্স চেক করে। তো আমরা পরিসংখ্যান থেকে 20 মার্কস অবশ্যই তুলতে পারবো, সবাই পারবে এটা। যে গণিতের বেসিকও বোঝে না, সে যদি আমার 5-6-7টা পরিসংখ্যান সিকিউ গুলা প্র্যাকটিস করে, অর্থাৎ আমাদের পরিসংখ্যানে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো যদি আমরা সিরিয়ালি বুঝে যাই, সেখান থেকে যে 2 টাইপের কোয়েশ্চেন আসবে আমরা অবশ্যই অ্যান্সার করতে পারবো। তাহলে এখানে 20 নাম্বার। এরপর আসি, এরপরে জ্যামিতি। আমরা সবাই জানি জ্যামিতি হচ্ছে একটা সম্পাদ্যের অধ্যায়, আর একটা হচ্ছে উপপাদ্যের অধ্যায়। তো যেহেতু 2টা আসবে, যেহেতু জ্যামিতি থেকে 2টা সিকিউ আসবে, তোমরা ধরে নিতে পারো সম্পাদ্য থেকে একটা আসবে, উপপাদ্য থেকে একটা আসবে। যাদের কাছে উপপাদ্য সহজ মনে হয় তারা শুধু উপপাদ্য চ্যাপ্টারটাই কমপ্লিট করবা, আর যাদের কাছে সম্পাদ্য ইজি মনে হয় তারা সম্পাদ্যই ধরবা। ঠিক আছে, যে কোনো একটা তোমরা প্র্যাকটিস করবা। তো আমার সিকিউ সম্পাদ্য উপপাদ্য 2টা রেখেছি, তোমরা চাইলে শুধু সম্পাদ্য করে গেলেও 100% কমন পাবা। তাহলে আমরা জ্যামিতি সম্পাদ্য উপপাদ্যের মধ্যে যে কোনো একটা ধরবো, উপপাদ্য কিংবা সম্পাদ্য, তাহলে 3টা হবে। এখানে 2টা, এখানে একটা, 3টা। এরপর সবচেয়ে ভয়াবহ আমার যে 2টা অধ্যায় শিক্ষার্থীদের কাছে, ত্রিকোণমিতি ও পরিমিতি। এখানে ত্রিকোণমিতি থেকে একটা আসবে, পরিমিতি থেকে একটা আসবে। তুলনামূলক পরিমিতি একটু ইজি, অনেকে ত্রিকোণমিতিকে অনেক জটিল মনে করে। তো তাদের উদ্দেশ্যে আমি বলি, তোমরা চাইলে ত্রিকোণমিতি স্কিপ করতে পারো। কিভাবে? ওই শর্ট কোয়েশ্চেনের জন্য কিছু শর্ট কোয়েশ্চেন দেখতে হবে, এমসিকিউর জন্য কয়টা অনুশীলনী, কয়টা প্র্যাকটিস করতে হবে। তাছাড়া চাইলে তোমরা সিকিউ পরিমিতি থেকে ধরতে পারো। পরিমিতির অনুশীলনী যেটা আছে, ফার্স্ট টু লাস্ট সকল ম্যাথ করে গেলে 100% একটা কমন পাবা। তো তোমরা অবশ্যই পরিমিতি থেকে একটা ধরবা, ত্রিকোণমিতি থেকে না। তাহলে আমাদের এখানে 2টা হয়েছে পরিসংখ্যানে, আমরা স্মুথলি প্র্যাকটিস করে পরিসংখ্যান 2টা করে আসতে পারবো। জ্যামিতি সম্পাদ্য বা উপপাদ্য যে কোনো একটা চ্যাপ্টার ধরে ওই চ্যাপ্টারে সব ম্যাথ প্র্যাকটিস করবো, তাহলে সেখান থেকে একটা, 3টা। পরিমিতি সম্পূর্ণ অনুশীলনী কাবার দিব, তাহলে কিন্তু একটা কমন পাবো। তাছাড়া আমি আমাদের 30টা সিকিউ যেগুলো দেখাবো একটু পর, সেখান থেকে তোমরা কমন পাবা। তাহলে আমার 4টা হয়ে গেছে। এবার বীজগণিতে দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে, তো তারপর সসীম ধারা। এই 2-3টা চ্যাপ্টার থেকে তোমরা চাইলে যে কোনো 2টা চ্যাপ্টার করতে পারো। সসীম ধারা চ্যাপ্টারটা চাইলে করতে পারো এবং সেটা ধরতে পারো। যদি তৃতীয় অধ্যায়টা একটু বেশি কঠিন মনে হয়, তৃতীয় অধ্যায় স্কিপ করলেও চলবে, কারণ যে কোনো 2টা চ্যাপ্টার থেকে অবশ্যই সিকিউ তো দিবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানে চ্যাপ্টার থেকে একটা দিলে আর তৃতীয় অধ্যায় থেকে একটা দিলে তোমরা সেটা ধরতে পারো, অথবা তৃতীয় অধ্যায় এবং সসীম ধারা থেকে একটা দিলে তোমরা সসীম ধারাটা ধরতে পারবা। তো তোমাদের উদ্দেশ্যে বলবো, আমি সেটের অধ্যায়টা ধরবা এবং সসীম ধারা অধ্যায়টা 2টা অনুশীলনী আছে, 2 অনুশীলনী করে যাবা। বীজগণিতে তোমার এই তৃতীয় অধ্যায়ে কিন্তু 4 থেকে 5টা ইউনিট আছে, অনেক জটিল টাইপের, যেগুলো তোমরা ধরলে হয়তো অনেকেই ভুল করতে পারো। তাই তোমাদের উদ্দেশ্যে আমি রিকোয়েস্ট করবো, তোমরা বীজগণিতের জন্য দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ফাংশন যে দ্বিতীয় অধ্যায় আছে সেখান থেকে এবং সসীম ধারা এই 2টা চ্যাপ্টার দেখে যাবা, ওখান থেকে বীজগণিতে একটা করে দিতে পারবা। তাহলে 5টা হয়ে গেল, 5টাতে 50 নাম্বার। তুমি পরিসংখ্যান এই করে দেখে গেলে 20 নাম্বার কেউ আটকাতে পারবে না। তারপর পরিমিতি সব করে গেলে পরিমিতি থেকে একটা কেউ আটকাতে পারবে না। আর জ্যামিতিতে সম্পাদ্য আমার কাছে ব্যক্তিগতভাবে উপপাদ্য দিচ্ছে, সম্পাদ্য একটু ইজি লাগে। তুমি চিত্রটা যেভাবে আঁকতেছো সেভাবে বিবরণ দিয়ে দিবা। সেভাবে মেন কাজ হচ্ছে চিত্র আঁকার নিয়মটা জানা, মানে 2টা বাহু একটা কোণ থাকলে চিত্রটা কেমন হবে, অথবা 2টা কর্ণ একটা কোণ থাকলে চিত্রটা কেমন হবে, এই চিত্রটা জেনে রাখলে
যেভাবে চিত্র আঁকবা সেভাবেই বিবরণ দিলে অঙ্কনের বিবরণ হয়ে যাচ্ছে। তো আমি মনে করি সম্পাদ্য ইজি হবে। তোমরা সম্পাদ্য দেখবা, একটা কমন পেয়ে যাবা। তাহলে 2টা 3টা 4টা আর বীজগণিতে সেট অফ ভালো করে দেখে নিলে, সেট ফাংশন এবং ওই যে সসীম দ্বারা দেখে নিলে ইজিলি 5টা হয়ে যাচ্ছে, 50 নাম্বার কনফার্ম। তো এই 50 নাম্বার কনফার্ম সেই সাথে সংক্ষিপ্ত আর এমসিকিউ থেকে 30 নাম্বার তুললে তোমাদের ক্লাস নিশ্চিত। তো তোমাদের রিকোয়েস্ট করবো আমি একটু পরেই যে 30টা সিকিউ দেখাবো, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। সেগুলো বাইরে একটা কিছু প্র্যাকটিস করার দরকার নাই, জাস্ট অনুশীলনীর কিছু ম্যাথ প্র্যাকটিস করবা এমসিকিউ এবং এসকিউ এর জন্য। সৃজনশীলের জন্য আমার 30টা ম্যাথ প্র্যাকটিস করলে এনাফ। ও জাস্ট এমসিকিউ আর সংক্ষিপ্তের জন্য বইয়ের অনুশীলনী প্র্যাকটিস করবা। এই হচ্ছে আমার অ্যাডভাইস। তো চলো আমরা দেখে আসি সেই 30টা সৃজনশীল। তো আমরা দেখতে পারছি আমাদের সেই 30টা এমসিকিউ ভিডিওটা হবে না যে। তো তোমরা দেখতেই পারছো এই যে 1 নাম্বার সৃজনশীল হচ্ছে, এটা ঢাকা বোর্ড 2024-এ এসেছে সেট থেকে, অর্থাৎ বীজগণিত বিভাগ থেকে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বারটাও সেট থেকে। তারপর 5 নাম্বারটা হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে 5, তারপর 6 নাম্বার আবার সেট থেকে, মানে মিক্সড আর কি, 2.1 আর 2.2 মিলে। তারপর 7 নাম্বারটাও বীজগণিত। এগুলো প্র্যাকটিস করবা, পিডিএফটা আমার কাছ থেকে সংগ্রহ করবা। সংগ্রহ করার পর এগুলো প্র্যাকটিস করে যাবা তোমার হাউস টিউটর কিংবা যে কোনো টিচারের মাধ্যমে। এগুলো প্র্যাকটিস করে গেলে ইনশাল্লাহ 5টা সিকিউ 100%। আমরা এখন দেখতেছি বীজগণিত বিভাগের 10 নম্বরে বীজগণিত বিভাগ, 11 নাম্বার, তাহলে 11 পর্যন্ত বীজগণিত বিভাগ। এই 11টা প্র্যাকটিস করলে বীজগণিত থেকে একটা অবশ্যই করতে পারবা। আমাদের টার্গেট হচ্ছে বীজগণিতে একটা করা, তো এখান থেকে অবশ্যই কমন পড়বে। এরপর 12 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের জ্যামিতি থেকে, অর্থাৎ সম্পাদ্য থেকে। 13 নাম্বারটা আমাদের সম্পাদ্য, 14 নাম্বারটা আমাদের সম্পাদ্য, ঢাকা বোর্ড 2023-এ এসেছে। তারপর 15 নাম্বারটাও সম্পাদ্য। আমি বলেছি তোমাদের সম্পাদ্য থেকে একটা ধরার জন্য, তাই আমি 4টা সম্পাদ্য রেখেছি। এই 4টা সম্পাদ্য সিকিউ করলে অবশ্যই তোমরা একটা কমন পাবা। এরপর হচ্ছে এটা বৃত্ত থেকে, 17 নাম্বারটাও বৃত্ত, 18 নাম্বারটাও বৃত্ত, তো 19 নাম্বারটাও দেখা যাচ্ছে মানে বৃত্ত থেকে দেওয়া হয়েছে। এরপর 20 নাম্বারটা আবার তাও সেম বৃত্ত। তাহলে বৃত্ত থেকে রেখেছি 5টা, সরি 21 নাম্বারও রয়েছে 6টা। কারো যদি সম্পাদ্য একটু হার্ড মনে হয়, সে চাইলে এই 6টা বৃত্তের সিকিউ করার মাধ্যমে কিন্তু প্রস্তুতি নিতে পারবে। তাহলে জ্যামিতি থেকে আমাদের একটা কনফার্ম হলো। বীজগণিত 11টা করলে আমাদের একটা কনফার্ম। এরপর জ্যামিতি এই 11টা করলে কিংবা 10টা করলে আমাদের একটা কনফার্ম। এরপর 12 নাম্বার আমরা রেখেছি ত্রিকোণমিতি। এটা চাইলে স্কিপ করতে পারো, কারণ আমরা ত্রিকোণমিতির পরিবর্তে আমরা যদি পরিমিতি থেকে ধরি তাও আমরা পারো, পরিমিতি সেটটা ভালোভাবে পড়লে। তারপর তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো, এগুলো করলে ত্রিকোণমিতি থেকে একটা কমন পাবা। আমি পরিমিতিটা দেখাই। এই যে এখান থেকে পরিমিতি 33 নাম্বার থেকে 1টা, 2টা, 3টা, এরপর 4টা। এই 4টা পরিমিতির ম্যাথগুলো করলে ইনশাল্লাহ একটা অবশ্যই কমন পাবা। তোমাদের কাছে হচ্ছে 4টা প্রপারলি করে নেওয়া। ওকে, তাহলে আমরা বীজগণিত কনফার্ম করলাম, জ্যামিতি কনফার্ম করলাম, পরিমিতি কনফার্ম। এখন হাত থাকে 2টা, এই 2টা আমরা অবশ্যই পরিসংখ্যান দিয়ে করবো। এই যে 37 নাম্বার থেকে শুরু করে আমরা 38, 39, হ্যাঁ এতটুকু, এই 3টা করলে এখানের মধ্যে বহুভুজ নিয়েও আছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, তারপর হচ্ছে মধ্যক নির্ণয়, তারপর হচ্ছে অজীব রেখা। অর্থাৎ পরিসংখ্যানের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো এই 3টা প্রশ্নের মাধ্যমে আমরা তুলে ধরেছি। এই 3টা প্রশ্ন সলভ করলেই তোমার পরিসংখ্যানে তোমাদের মানে অল টপিক ক্লিয়ার হবে। তো তোমাদের কাজ হচ্ছে এই পিডিএফটা সংগ্রহ করে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালেক্ট করে নিবা। কালেক্ট করার পর এই যা ম্যাথগুলো রয়েছে বিভাগ ওয়াইজ, মানে বিভাগ ভাগ করে করে তোমরা করবা, র্যান্ডমলি করা দরকার নাই। এই যে আমি আবারও রিপিট করতেছি, পরিসংখ্যান সম্পূর্ণ করবা, এখান থেকে 2টা করতেই হবে, যে টপিকগুলো এই 3টা সিকিউতে রেখেছি। তারপরে পরিসংখ্যান থেকে 2টা, 20 নাম্বার কনফার্ম, জ্যামিতি থেকে একটা, বীজগণিত থেকে একটা, পরিমিতি থেকে একটা। তো আমার এখানে এগুলো করলে হবে বিভাগ ভাগ করে করে, ইনশাল্লাহ তোমরা বসে 5টা কমন পাবা। তো আমি আর বাড়াবো না, আজকের ভিডিও এখানে আমি কমপ্লিট করব। তোমরা যারা পিডিএফটা সংগ্রহ করতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে ম্যাথগুলো স্টার্ট করে দিবা, ইনশাল্লাহ কমন পাবা অবশ্যই।
তো তোমার সাথে দেখা হবে পরবর্তী কোনো সাজেশন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।